বনগা আকাইপুর বিবেক গোস্বামী। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনাকে কেন অ্যারেস্ট করলো? তাকে বাড়ি এখনও আসতে দেয়নি। সে পুনাতে এখনও পুনাতে আছে, তার স্ত্রী এবং সে মা বাবার কাছে। সেখানে আমি জিজ্ঞাসা করলাম, মা বাবার সাথে তার ফোনে কথা বলতে দিচ্ছে না। তার যে স্ত্রী, তার ফোনের সঙ্গে তার মা বাবা কথা বলছে। হয়তোবা যদি সেখানের পুলিশ প্রশাসন জানতে পারে, তাহলে হয়তো তার যে স্ত্রী, তার মোবাইলটা হয়তো সিজ করে দিতে পারে। এবং সেখানে শান্তানু ঠাকুরের মতুয়া কার্ড আছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা তো মতুয়া নয়, আপনারা তো সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তাহলে আপনারা যে মতুয়ার কার্ডটা করে, বলে যে ওটা তো শান্তানু ঠাকুর আমাদের বলেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে, তার জন্য আমরা কার্ড বানিয়েছি। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে এই যে কার্ডটা মতুয়ার কার্ড, তাহলে এই কার্ডটা আপনারা দেখিয়েছিলেন? বলে হ্যাঁ দেখিয়েছে, আমার ছেলে দেখিয়েছিল। কিন্তু শান্তানু ঠাকুর আপনাদের সঙ্গে কথা বলেছিল? বলে না ফোন উঠায় না, কথা বলে, কিন্তু কার্ডটা বানানোর সময় অর্থটা নিয়েছিল। এবং সেইখানে জায়গায় হাজার হাজার মানুষ, আমি তো ঠাকুরবাড়ি থাকি, হাজার হাজার মানুষ তারা আজকে সেখানে নাগরিকত্ব হিন্দুত্বর কার্ড দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ বলছে যে আমরা অনুপ্রবেশকারীর এখান থেকে আইনের মাধ্যম দিয়ে বের করে দেবো, আর একদিকে তাদেরই মন্ত্রী সে আজকে পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিচ্ছে। এটা আপনাদের, আমি বলবো যে এটা বোঝা উচিত মতুয়াদের, যে আপনারা এই বিভ্রান্তির ভিতরে পড়বেন না। এই কার্ডে মতুয়ার কোনো নাগরিকত্ব পাওয়া যায় না। প্রেসিডেন্ট দলের, আমার রাজ্যসভার এমপি, আমার লোকসভার এমপি, মিনিস্টার, এমএলএ এবং সর্বোপরি যাদের না হলে কোনো প্রোগ্রাম করা যাওয়া যায় না, এবং গ্রাম বাংলার এবং যারা শহরতলি থেকে রোদে পুড়ে ঝড়ে বৃষ্টিতে যেখানে তৃণমূল কংগ্রেসের অগণিত তৃণমূল কংগ্রেস আজকে যারা এখানে উপস্থিত, তাদেরকে জাতীয়তা অভিনন্দন জানিয়ে আমি দুটো চারটে কথা আজকে এই শহীদ দিবসে, হয়তো আমার জানি না, হয়তো মতো হিসেবে মনে হয় আমার সৌভাগ্য যে আজকে এখানে শহীদ দিবসে আমার বলার সুযোগ হয়েছে। আমি তাই আমার পার্টিকে আমি ধন্যবাদ জানাই। আজকে শহীদ দিবসের সেই তর্পণের দিন 13 জন যুবক যে তরতাজা আমাদের রক্ত ঝরিয়ে ভারতবর্ষকে সেই এপিক কার্ড কি ভোটার কার্ড তৈরি করার সুযোগ করে দিয়েছিল, এবং তার নেতৃত্ব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে এত বড় কাজ আমার মনে কেউ করতে পারে, যে আইডি প্রুফ, যেটা আইডেন্টি কার্ড, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি তাদেরকে, সেই শহীদ যারা, তাদেরকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং যে শহীদের পরিবার যারা এখানে এসছে তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। যে আজকে ভারতবর্ষের মসনদে আবার কিন্তু সেই দিন আসছে, তার কারণ যে বিজেপি সরকার সেন্ট্রালে, তাদের যে নীতি আদর্শ বাংলাকে বঞ্চিত করা, তার সঙ্গে বাঙালির উপরে যেভাবে অত্যাচার করছে, বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে তাদের ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার আছে অধ্যুষিত, সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। বিশেষ করে আমি যে সম্প্রদায় থেকে আসি, মতো সম্প্রদায় যারা ওপার বাংলা থেকে এসছে, দেশভাগর বলিতে, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদেরকে তকমা দিয়ে বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে সে যেখানেই থাকুক না, যদি এই পশ্চিমবাংলার মানুষও হোক, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে শুরু রাজস্থান, গুজরাট, সেখান থেকে সারা ভারতবর্ষে বাঙালিদের যেভাবে অত্যাচার করছে, তার সেই জবাবও কিন্তু আপনাদের দিতে হবে। বাঙালিরা ভারতবর্ষের বুকে স্বাধীনতা দিয়েছিল, বাঙালিরা দিয়েছিল অস্কার অ্যাওয়ার্ড, বাঙালিরা ভারতবর্ষকে, বাঙালিরা দিয়েছিল নোবেল পুরস্কার ভারতকে, অন্য কোনো জাতি কিন্তু দিতে পারেনি। এটা বাঙালির গর্ব, বাঙালির রক্তে কথা বলে আমি মনে করি। এবং সেখানে দাঁড়িয়ে আবার সেই দিন এসছে যে আইন, তারা একটার পর একটা আইন করছে, তার বিরুদ্ধে বাঙালির রুখে দাঁড়াতে হবে। কেন বাঙালি ভারতবর্ষকে পথ দেখায়, ভারতবর্ষকে আজকে স্বাধীনতা করেছে বাঙালি, রক্ত দিয়েছিল বাঙালি। সেই কেন দিয়েছিল? তার জন্য আজকে ইংরেজকে এখান থেকে বিতাড়িত করেছিল বলে সেই বাঙালিকে আবার ছলে বলে কৌশলে তারা তাদের আবার সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তার জবাবটা আপনারা দেবেন না, আর সেই জবাব দিতে হবে আপনার ভোটের মাধ্যমে। তার কারণ তাদের জবাব শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষে তাকে উৎখাত করতে হবে বিজেপিকে। তার কারণ বাঙালির মর্যাদাকে নিয়ে লড়াই, বাঙালির কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলায় কথা বলার, তার আজকে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে, সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি যে বাংলার জবাব বাঙালিরাই দেবে। আর ভারতবর্ষের মসনদ থেকে যদি কেউ নামাতে পারে, ভারতবর্ষকে ইংরেজকে যদি বিতাড়িত করতে পারে, সেই বাঙালিরা, আর সেই বাঙালি আবার ভারতবর্ষকে বিজেপি হাঁটাবে 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 হাঁটাবে। সেখানে দাঁড়িয়ে আজকে আমি দুটো কথা বলি, মতুয়াদের কথা। আমি আপনাদের বলছি, তার কারণ হচ্ছে
ইতিহাসের পাতায় আজকে লেখা থাকবে স্বর্ণ অক্ষরে যে 13 জন যুবক তাদের রক্তের বিনিময়ে আজকে আমি মনে করি শুধু পশ্চিমবাংলা নয়, এই দিনটা 21শে জুলাইকে সারা ভারতবর্ষে পালন করা উচিত। তার কারণ যে আইডেন্টি প্রুফ, যেটা এপিক কার্ড, আমরা ভোটার কার্ড আজকে আমরা পেয়েছি এই 21শে জুলাইকে তার তরতাজা রক্তর বিনিময়ে। এবং সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে মতুয়াদের বিভিন্ন জায়গায় যারা আপার বাংলা থেকে এসছে, তাদের বিজেপি গভর্নমেন্ট সেখানে নরেন্দ্র মোদী কয়েকদিনের আগে এসেছিল দুর্গাপুরে, সেখানে বলে গেল যে যারা সংবিধানের মাধ্যম দিয়ে আমরা যারা অনুপ্রবেশকারী তাদের এই দেশ থেকে বের করব। এবং সেইখানে দাঁড়িয়ে তারই মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলে সেখানে স্টেট মিনিস্টার শান্তনু ঠাকুর সেখানে আবার সে মতুয়াদের টাকা নিয়ে কার্ড বানাচ্ছে। এবং সেই মতুয়াদের কার্ড নিয়ে জানি না এই কার্ডে কি নাগরিকত্ব পাবে, আমার মনে হয় না যে এটা নাগরিকত্ব কার্ড পাওয়া যায়। এবং সেখানে দাঁড়িয়ে যে সংবিধানে যে আমাদের বিতাড়িত করার জন্য যে পরিকল্পনা করেছে তার জবাবটাও কিন্তু আপনাদের দিতে হবে। এবং মতুয়ারা আমি মনে করছি যে আজকে যারা বিজেপির ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন, বিজেপির আমার আওয়াজ যদি আপনারা শুনছেন মিডিয়ার মাধ্যম দিয়ে, আজকে আপনাদের কবর আপনারা নিজেরা খুঁড়েছেন। যে বিজেপিকে আজকে 19টা সিট দিয়েছিলেন উনি 2019-এ, আজকে সেই বিজেপিরা আপনারা আইন করে এই ভারতবর্ষের থেকে বিতাড়িত করার জন্য তারা আইন তৈরি করেছে। আর এই আইনটা এত ভয়াবহ, 1952 সাল ধরেছে সেই আইনে, যে 1952 সালে 1947 সালে প্রথম ভারতবর্ষ স্বাধীন হয় এবং 1952 সালে প্রথম ভোটার অধিকার পায়। আর এই ভোটার অধিকারে সেই 1952 সাল ধরেছে। যেরকম আপনি মনে করতে পারেন যে এই 1900 কী করে তারা ডেটা নিল, কেন কিছুদিন আগে 1-1.5 বছর আগে আপনাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপনাদের সঙ্গে লিঙ্কিং করিয়েছিল, তার সেই এমপিআরটা করে নিয়েছে যে আপনার সঙ্গে আপনার বাবা আছে, তার সঙ্গে তার বাবা আছে, তার সঙ্গে তার বাবা আছে। এই ভোটার লিস্ট তালিকা বের করে আজকে সেখানে 1952 সালের যে ফরেন অ্যাক্টসে 52 সাল মানে 1947 আমরা তাহলে ফরেন অ্যাক্টসে পড়ে যাই আমরা, যারা এই দেশে ফরেন অ্যাক্টসে পাসপোর্ট নিয়ে যে বিলটা পাস করেছে 1952 সালে এপ্রিলের 25 তারিখে পাস করেছে হচ্ছে লোকসভায়, আর এপ্রিলের 26 তারিখে পাস করেছে আমার রাজ্যসভায় এবং রাষ্ট্রপতি সিগনেচার করেছে, আইনে পরিণত হয়ে গেছে। এবং সেইখানে দাঁড়িয়ে সেই আইনটা এত বড় ভয়াবহ, তার কারণ হচ্ছে যারা 1952 সালের পরে এই দেশে এসছে পাসপোর্ট করে যদি কেউ এসে থাকে, সেই পাসপোর্টের যদি আর অনেকে ফিরে যায়নি, পাসপোর্ট ও নাগরিকত্ব চায়নি, পাসপোর্ট জমাও করেনি, অথচ ভারতবর্ষে থেকে গেছে, তাদের 5 বছরের জেল এবং 5 লাখ টাকা ফাইন। আর যারা অনুপ্রবেশকারী যারা বলছে, যারা উডাউটভাবে এসছে, তাদের 7 বছরের জেল এবং 10 লাখ টাকা ফাইন। এবং একটা থানার একটা এসপি, ওসি, আইসিকে তার পাওয়ার দেয়নি, পাওয়ার দিচ্ছে একটা থানার কনস্টেবলকে, সে আপনাকে যেখানে খুশি সেখানে আপনাকে অ্যারেস্ট করে থানায় নিতে পারে। এবং সেই 1952 সালের পরেই